মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও ঠিক চলে আসবে, আপনারা একদম চিন্তা করবেন না। আপনারা চলুন আমার সঙ্গে। রেমা, তুমিও চলো আমার সঙ্গে। অনুরাধা দেবী, একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু আমার মেয়ের বিয়ে না দিয়ে এখান থেকে ওকে নিয়ে যাব না। বিয়ে দিতে এসেছি, বিয়ে দিয়ে নিয়ে যাব। আর এই কথাটা আপনি নিজের কানে ভালো করে ঢুকিয়ে নিন। রেহানকে ডাকুন, ফোন করুন, বিয়ে শুরু করুন। এখানে আমাদের নিয়ে সার্কাস করবেন না প্লিজ। আমার মেয়েটাকে জোকার বানাস না। তোকে আমি একটা কথা বলছি, আমার মেয়েটাকে জোকার বানাস। আমার কথা শোন একটা। রেমা, রেমা, তুমি কিছু জানো? চুপ করে থাকো না, উত্তর দাও। তুমি কিছু জানো? কি হলো? উত্তর দাও। না মানে আমি বলো, কিছু জানো তুমি? রেহান কোথায়? আমি কি জানবো? আমি কি জানবো? আমি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। কিছু তো একটা আড়াল করছে সবাই। একটা কিছু নিশ্চয় ঘটেছে। রেহান ফোনটাও ধরলো না, তাহলে রেহান গেল কোথায়? নামুন যোগমায়া। এটা কাদের বাড়ি? এটা তো চ্যাটার্জি গ্রুপের মালিক রাজেশ্বর চ্যাটার্জি, বিশ্বেশ্বর চ্যাটার্জি আর সর্বেশ্বর চ্যাটার্জিদের বাড়ি। নামুন, সময় নেই, লগ্ন বয়ে যাচ্ছে। লগ্ন বয়ে যাচ্ছে মানে? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমি আপনাকে হাত জোর করে বলছি, প্লিজ। আপনি এতদিন আমাকে বিশ্বাস করে এসেছেন, আর একটু বিশ্বাস করুন প্লিজ। রেহান, আপনি যদি আমায় ঠকিয়ে থাকেন, আপনি আমায় চেনেন না। আমার নাম যোগমায়া হালদার। আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি আমায় ঠকাচ্ছেন না তো? না, আমি ঠকাইনি। তাহলে এখানে নিয়ে এসেছেন কেন? এই বাড়িতে কেন নিয়ে এসেছেন? আমি ওই লোকগুলোকে ঘেন্না করি। ওরা লোভে, ওরা শুধু পাওয়ার বোঝে। নিজেদের ক্ষমতার বলে ওরা মানুষকে মানুষ বলে মনে করে না। আমার বাবাকে, আমার মাকে, আমার বস্তির সকলকে ওরা অপমান করেছে। আপনি তো সবটাই জানেন। তাহলে আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? রেহান, আপনি কেন নিয়ে এসেছেন এখানে? কথার উত্তর দিচ্ছেন না কেন? বলুন রেহান, চ্যাটার্জি গ্রুপের বাড়ির সামনে কেন নিয়ে এসেছেন? উত্তর দিন। এখন উত্তর দেওয়ার সময় নেই, আপনি প্লিজ আসুন। কিন্তু রেহান, শেষবারের মতো আমাকে একটু ভরসা করুন। আমি যা করছি আপনার মঙ্গলের জন্য করছি, ডিএস কলোনির জন্য করছি। আসুন। এবারে পাত্রপাত্রীকে ডাকুন, বিয়ের লগ্ন যে বয়ে যাচ্ছে। রুদ্রানী, 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 আরে লগ্ন বয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ, কি হলো? রুদ্রানী, লগ্ন বয়ে যাচ্ছে। পুরুত মশাই বলছেন পাত্রপাত্রীকে ডাকতে, লগ্ন এরপর পেরিয়ে যাবে। আমি দেখছি। মা, কি হলো? আরে কি হয়েছে? কি ডাকছিস কেন? রেহান কোথায়? রেহান এখনো আসেনি? না, রেহান এখনো আসেনি। এখনো আসেনি? রুদ্রানী, রুদ্রানী, কি হলো? রেহান এসেছে। ওই তো রেহান এসে গেছে।
তাহলে তাহলে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই, পাত্রীকে নিয়ে এসো, বিয়েটা শুরু করে দেওয়া যাক। আয় 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 আয়। যাক বাবা, জামাই এসে গেছে। বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট যেন না হয়। তাহলে এবার রেমাকেও নিয়ে আসতে বলি? আপনারা একদম চিন্তা করবেন না, আমি রেমাকে নিয়ে আসছি। আমি যখন আছি তখন কোনো অসুবিধা হবে না, আমি রেমাকে নিয়ে আসছি। এই তো রেহান এসে গেছে। কোথায় ছিলে এতক্ষণ? এত সময় লাগলো কেন? তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই? তুমি বুঝতে পারছো না যে কত লোক এখানে এসে গেছে, কোনে যাত্রী এসে গেছে, আমাদের আত্মীয় স্বজন সবাই এসে অপেক্ষা করছে। এত লেট কেন? কোথায় গিয়েছিলে তুমি? বলছি থাক না এখন এসব কথাবার্তা, এমনিতেই তো দেরি হয়ে গেছে। চলো এবার বিয়েটা শুরু করো। হ্যাঁ ভিতরে এসো। ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন রেহান? এসো ভিতরে এসো। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? কি রে আয়, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, পুরোহিত মশাই ডাকছেন। আরে পাত্রীকে ডাকতে গেছে তো। আরে অলংকার তো গেছে। কোথায়? আরে কোনে কোথায়? আরে চলো চলো চলো, রেহান এসে গেছে। রেহান এসে গেছে? আরে বসো, আর দাও 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 দাও। আর সময় নষ্ট করো না, চল জলদি বিয়েটা সেরে ফেলা যাক। কোনের পিকচার তস হয়েছে না? আরে বসো 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 বসো, এসো এসো এসো, আমি হেল্প করছি, এসো বসো। আস্তে, ধরো 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 ধরো, আস্তে, সাবধান। ধরেছো ওদিকে, চলো। চলো 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 চলো। কি রে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। কি হলো আয়? আরে চৌকাঠে দাঁড়িয়ে আছিস কেন? সিন ক্রিয়েট করছো কেন? এই তো রেহান, কি রে তুই কোথায় ছিলিস? সারা বাড়ির লোক তোকে খুঁজছিল, তুই এসেছিস, ভালো হয়েছে। আর দেরি করিস না, চল পিঁড়িতে বসে পড়। শুভ শীঘ্র, আমার দেরি করিস না, চল। কি হলোটা কি তোমার আমি বুঝলাম না। কথাটা কানে যাচ্ছে না, দাঁড়িয়ে আছো কেন এখানে? কি হলো রেহান? আয় ভেতরে আয়। এখন কি হবে জানি না, কি হবে। তবে যেটা হবে সেটা হয়তো ভালো হবে না। তো রেহানকে দেখে এখনো কেউ বুঝতে পারেনি যে রেহান বিয়ে করে এসেছে। কি হলোটা কি? ভেতরে ঢোক। এসো এসো ভেতরে এসো, এতবার করে সবাই তোমাকে ডাকছে, চলে এসো ভেতরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।